আজকে তৈরি করে দেখাবো শীতের দিনের সুপার হিরো ফুলকপির পরোটা। প্রথমেই আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা চেলে নেব। রেসিপির নাম শুনে মনে হতে পারে এটি অনেক কঠিন একটি রেসিপি, কিন্তু একদমই না। এমন এক রেসিপি শিখিয়ে দেব যে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এবারে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নর্মাল পরোটার ডো যেরকম হয় ঠিক সেরকমই হবে। হাত দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর যখন দেখবেন এরকম হয়ে এসেছে ময়দাটা, তখনই বুঝবেন এখানে পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে একটা সফট ডোতে পরিণত করতে হবে। একবারে সব পানি দিয়ে দিবেন না, তাহলে অনেক সময় কাইটা নরম হয়ে যায়। এই কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে। এইভাবে আস্তে আস্তে ভালোভাবে ডলে ডলে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। এদিকে আমি ফুলকপিগুলোকে একটি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে আমি এতে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। তার জন্য প্রথমেই চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে একটি পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এবারে পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব। একেবারে কিন্তু ব্রাউন কালার হওয়া যাবে না। হালকা একটু যখন দেখবেন এরকম কালার হয়ে এসেছে, তখনই এতে দিয়ে দিব হাফ চামচের মতন আদা রসুন বাটা। আপনারা চাইলে কিছু রসুন কুচিও অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপিগুলো। এবারে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। নাড়ানোর এই পর্যায়ে এবারে দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। দিয়ে দিলাম 1/3 চামচের মতন মরিচ গুঁড়া, 1/3 চামচের মতন হলুদ গুঁড়া এবং 1/3 চামচের মতন জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চামচের মতন চাট মশলা। আপনারা চেষ্টা করবেন চাট মশলাটা অবশ্যই ব্যবহার করতে, তাহলে এটার টেস্ট খুবই ভালো আসে। সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মরিচ কুচি করে রাখা। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আরও বেশিও মরিচ দিতে পারেন। এখানে একটি বড় কাঁচামরিচ ব্যবহার করেছি। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নিলেই আপনাদের ফুলকপির ফিলিং একেবারে তৈরি। এই যে দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেগুলো থেকে ছোট ছোট লেচি কেটে এভাবে একটা পরোটা বানিয়ে নেব। খুব বেশি বড় পরোটার কোনো দরকার নেই। প্রথমে অল্প একটু বড়ই করে নেবেন। গোল হচ্ছে কি হচ্ছে না এর দিকে খেয়াল করারও আমার মনে হয় কোনো দরকার নেই। এবারে এরকম পরোটাটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ফিলিংটা। এবারে আস্তে আস্তে করে ফিলিংটাকে বন্ধ করে দিতে হবে, যেভাবে আমি চেপে চেপে দেখাচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে চেপে নেবেন যেন ভেতরের ফিলিংটা বেরিয়ে না আসে। এবারে অল্প একটু ময়দা ব্যবহার করে করে রুটিটাকে বেলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা হয়ে গেলে এটাকে ছেঁকে নেওয়ার পালা। প্রথমেই একটি ননস্টিক ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পরোটাটা। এবারে পরোটাটা দেওয়ার পর আরও একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই অনেক বেশি তেল দিয়ে দিবেন না, এভাবে আস্তে আস্তে করে তেল দিবেন। আর এসব পরোটায় অতিরিক্ত তেলেরও কোনো প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন, তবে আমি আজকে সয়াবিন তেলেই ভেজে দেখাচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এভাবে ভেজে নিলেই তৈরি দারুণ মজার ফুলকপির পরোটা। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এভাবে একবার তৈরি করে দেখবেন, দারুণ মজা হয় খেতে। দেখুন ভিতরে ফিলিংটা দেখেই মনটা ভরে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।